হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে টাইম অ্যান্ড ওয়ার্কের টপ 10 ইম্পর্টেন্ট প্রশ্ন। যে প্রশ্ন কিন্তু তোমাদের আরআরবি রেলওয়ে এক্সামে কিন্তু প্রত্যেক বছরের ন্যায় কিন্তু আপকামিং এক্সামে কিন্তু দিয়েই থাকবে, কারণ রেলওয়ে এক্সামের প্রিয় ফেভারিট প্রশ্ন এই টপ 10 প্রশ্ন, কারণ এখান থেকেই তোমাদের প্রত্যেকবারই কিন্তু এসেই থাকে। তো চলো দেখে নাও একবার কোন টাইপের প্রশ্ন। দেখো এই যে টাইপের প্রশ্ন, দেখো এই প্রশ্নই কিন্তু দেখা যায় যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট না এক্সাম হলে না সলভ করে আসতে পারে না। অনেকে কিন্তু প্রশ্ন ডাটা দেখে কি করে এটা ছেড়ে চলে আসে, কিন্তু আজকের পর থেকে না এই প্রশ্ন নিয়ে তোমরা কি করবে বলো তো, খেলা। তো চলো দেখো কি দেখবে বলেছে, কি আমাদের 5 জন পুরুষ এবং 3 জন মহিলা 4 দিনে এত টাকা আয় করতে পারেন। বেশ ভালো কথা। 9 জন পুরুষ 7 জন মহিলা বলেছে 7 দিনে এত টাকা। তো বলেছে 8 জন পুরুষ আর 5 জন মহিলা বলেছে এত টাকা আয় করতে কতদিন সময় লাগবে। এখান থেকে প্রশ্ন পড়ে একটা বিষয় বোঝা যাচ্ছে যে সবার শেষে দেখতে পাচ্ছি আমরা যে দুটো করে আমাদের শূন্য রয়েছে, তো আমরা দুটো করে শূন্যকে কি করলাম, আমি ক্যান্সেল আউট করে দিলাম। তাহলে এবার কি করবে, যখন এই টাইপের প্রশ্ন দেখবে যারা স্পেশাল ব্যাচ আমার রয়েছে তারা অন্তত এই টাইপের প্রশ্ন আশা করি সলভ করে ফেলেছো, কারণ এই টাইপের প্রশ্ন দেখা মাত্র কি করবে তোমরা এফডিএস মশলায় সলভ করে ফেলবে। যে এমডিএস মশলা কি, যে এম ডি আর হচ্ছে এইচ। এম বলতে ম্যান, ডে বলতে ডে, ডি বলতে ডে, আর এইচ বলতে হচ্ছে আওয়ার। তাহলে আবার এখানে লেখো এম ডি এইচ, ব্যাস একে কাউন্টিং করে 1 1 1, আবার এখানে দিয়ে দাও 2 2 2। ব্যাস এবার মশলা দিয়ে কি করতে হবে, কাজ তো করতে হবে, ওয়ার্ক তো করতে হবে। তাহলে এখানে লিখে দাও ওয়ার্ক, ব্যাস বাই ওয়ার্ক। তো এখানেও ওয়ার্ক করো, এবার ইকুয়াল দাও বললি। এবার আর একটা ছোট্ট জাস্ট একটা কনসেপ্ট তোমার জানতে হবে যে ওয়ার্ক আমরা কিভাবে পাই। বলবে ওয়ার্ক আমরা ম্যানের সাথে ডেকে গুণ করলে আমরা কি পাই, বলবে ম্যানের সাথে ডেকে গুণ করলে আমরা ওয়ার্ক পাই। তাহলে এখানে কি বলেছে দেখো, 5 জন পুরুষ আর 3 জন মহিলা বলেছে। তাহলে 5 জন ম্যান, লেখো এখানে 5 ম্যান প্লাস 3 ওম্যান। তাহলে এখানে টোটাল ম্যান পেয়ে গেছি, টোটাল এত ম্যান। এই ম্যানের সাথে যদি আমি দিনকে গুণ করে দিই তবে কি পেয়ে যাব, ওয়ার্ক পেয়ে যাব, ওয়ার্ক পেয়ে যাব, তাই তো। বলবে হ্যাঁ স্যার অবশ্যই। তাহলে এবার এই যে ওয়ার্ক, এই ওয়ার্ক করে কত টাকা করছে, বলবে 84। তো এখানে 84 লিখে দাও। বোঝা গেছে কি বলেছি আমি, ক্লিয়ার সবার? তো এভাবে সলভ করো। তো ইকুয়াল দাও, আবার চলে আসো। তো এখানে কি বলেছে আমাদের দেখো, 9 জন পুরুষ বলেছে, তো 9 এম প্লাস 7 জন ও ম্যান কত দিনে করবে। ম্যান টোটাল ম্যান এত, ম্যানের সাথে আমি কি করছি দিনকে গুণ করে দিই, তাহলে কি পেয়ে যাচ্ছি, ওয়ার্ক পেয়ে যাচ্ছি। ওয়ার্ক করে ক টাকা করছে, মানে ডব্লুর মান কত, বলবে 287। ব্যাস আর কিচ্ছু না, এইটুক সাধারণ একটু কাজ করতে হবে। দেখো এইটুক কাজ করলে কিন্তু তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। কি করে, এবার একে কাটো, 7 দিয়ে কেটে দাও 12, 7 দিয়ে কেটে দাও 41, 4 দিয়ে কেটে দাও 3। ব্যাস এভাবে ক্রস ক্রোনাটি বার গুণ করো, যে 41 এর সাথে 5 গুণ করে দাও, কত চলে আসছে, বলবে 205 চলে আসে, 205 এম। আর এখানে 3 7 21, 21 এর সাথে 9 গুণ করে দাও, কারণ এখানে এম রয়েছে ম্যান। তাহলে কত চলে আসছে, 189 চলে আসছে। তাহলে এদের ডিফারেন্স কত পেয়ে যাবে, বলবে এদের ডিফারেন্স পেয়ে যাবো আমি 16। তার মানে এখানে লিখে দাও 16 ম্যান ইকুয়াল টু, এবার ওম্যানটা করো, ওম্যানটা করো নাও 41 এর সাথে 3 গুণ করো, কত চলে আসছে, 3 ওকে 3, 3 4 12, মানে 123। আবার এখানে 3 7 21, 21 এর সাথে 7 গুণ, 21 এর সাথে যদি 7 গুণ করে দাও কত চলে আসছে, বলবে 147। তাহলে এদের ডিফারেন্স বের করে দাও, কত চলে আসছে, বলবে 24। তাহলে লেখো এখানে 24 ডাব্লু। তো কাটো 8 দিয়ে 2, 8 দিয়ে কেটে দাও 3। তাহলে এম বাই ডাব্লু ইকুয়াল টু কত চলে আসবে আমাদের, 3/2 চলে আসবে। তাহলে এখান থেকে কি পেয়েছো, এম এর মান আমরা পেয়ে গেছি, আবার ডাব্লুর মানটাও পেয়ে গেছি, দুজনারই মানটা পেয়ে গেছি। ব্যাস তাহলে এবার এখানে বসিয়ে দাও। বলেছে 8 জন পুরুষ, তাহলে এম এর মান কত 3, তাহলে 8 এর সাথে 3 গুণ, তাহলে মহিলা কত, এখানে ওম্যান 2, তাহলে ব্যাস 5 এর সাথে 2 গুণ, তাহলে কত হচ্ছে 3 8 24 আর 5 2 10, তাহলে 24 আর 10 কত হচ্ছে 34। তাহলে টোটাল ম্যান তুমি পেয়ে গেছো 34। তাহলে টোটাল 34 ম্যান কত টাকা করছে, 306 টাকা। তাহলে 306 কে 34 দিয়ে ডিভাইড করে দাও, তবেই তো তুমি দিন পাবে। কদিন, 9 দিন। আর 9 দিন কোথায়, দেখো অপশন ডি চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। হলো কিনা একদম, দেখো শানদার প্রশ্ন এবং সুপারফাস্ট লজিক, একেবারে বেসিক টেকনিক থেকে, যাতে এই টাইপের প্রশ্ন যে কোনো এক্সামে আসুক সবাই যাতে আরামসে সলভ করে আসতে পারো। দেখো যদি লজিক ভালো লাগে তো অবশ্যই বলবো একটি ভিডিও কমেন্ট করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার অবশ্যই করে দেবে। দেখো তো 2 নম্বর প্রশ্ন এবার কি বলেছে, বলেছে এ এবং বি বলেছে 11 দিন এবং 33 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। বেশ ভালো কথা। তার মানে বলেছে আমাদের এ করবে 11 দিনে আর বি করবে কত দিনে, আমাদের 33 দিনে। তাহলে এখান থেকে এদের আমরা কি করব, এলসিএম। এলসিএম করে কি পাওয়া যায়, টোটাল ওয়ার্ক। তাহলে এলসিএম কত চলে আসছে আমাদের এখানে, 33 পেয়ে গেছি। ব্যাস তাহলে এফিসিয়েন্সি বের করে নাও না, যে 33 কে 11 দিয়ে ভাগ করো 3, 33 কে 33 দিয়ে তাহলে 1,
তার মানে এর এফিসিয়েন্সি 3 পেয়েছি, আর বি এর কত পেয়েছি আমি, বি এর পেয়েছি 1 পেয়ে গেছি। তো আগে চলো, বলেছে তারা একসাথে কাজ শুরু করে, তার মানে একসাথে তারা কাজ করছে, এ একদিনে 3 ইউনিট আর বি একদিনে 1 ইউনিট, তাহলে দুজনা একসাথে একদিনে কত করবে, 4 ইউনিট করবে একদিনে। এ আর বি একসাথে কত করছে, আচ্ছা চলো লেখো, এ প্লাস বি একসাথে একদিনে করছে 4 ইউনিট, কিন্তু কি বলেছে দেখো 3 দিন পরে বি কে চলে যেতে হয়, তার মানে 3 দিন তো দুজনে একসাথে কাজ করেছে, এ আর বি দুজনে একসাথে 3 দিন কাজ করেছে, তারপরে বি চলে গেছে। তাহলে এ আর বি 3 দিনে কতটা কাজ করেছে একসাথে, বলবে 12 ইউনিট কাজ করেছে 3 দিনে, তাহলে টোটাল কাজ কত 33, 33 থেকে 12 মাইনাস করে দাও, চলে আসবে কত 21 ইউনিট কাজ। তাহলে এই 21 ইউনিট কাজ এবার কে করবে, বি তো চলে গেছে, বি তো আর নেই, বি চলে গেছে, তো থাকবে কে, এ নিশ্চয়ই, তার মানে এই ডিউ কাজটা এ করবে, এ করবে। এর ক্ষমতা কত, বলবে এর ক্ষমতা 3, ব্যাস তাহলে একে 3 দিয়ে ডিভাইড করে দাও, টোটাল কাজকে ক্ষমতা দিয়ে ডিভাইড করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাবে, দিন পেয়ে যাবে। দিন কত, তাহলে অপশন সি চলে আসবে কারেক্ট আনসার। বলো এবার ক্লিয়ার হয়েছে সবার? তো চলো আগে দেখো কি বলেছে, বলেছে 9 জন পুরুষ একটি কাজ 16 দিনে করতে পারে, বেশ ভালো কথা, যেখানে 5 জন মহিলা 18 দিনে করতে পারে, বাহ, তার মানে কাজ আমাদের এখানে একই, সেম অঙ্ক। দেখো 9 জন ম্যানের সাথে, 9 জন কি বলেছে আমাদের, ম্যানের সাথে আমি ডে কে গুণ করে দিই, ম্যান ইন্টু ডে কি চলে আসবে, ওয়ার্ক। তো চলো আগে, বলেছে 5 জন ওম্যান, তো 5 ওম্যান 18 দিনে করবে, তাহলে এটাও ওয়ার্ক, তাহলে দুটো ওয়ার্কই আমাদের ওয়ার্ক তো সেম একই, তো ইকুয়াল দিয়ে দাও। এবার এখান থেকে যে কোনো একটা নিয়ে নাও ওয়ার্ক, তোমাদের মর্জি। তো লেখো প্রথমটাই 9m ইন্টু 16, এটা ওয়ার্ক। এই ওয়ার্কটা কারা করবে, বলেছে 2 জন মহিলা আর 4 জন পুরুষ, ব্যাস তাহলে 2 জন ওম্যান প্লাস 4 জন ম্যান মিলে করবে। টোটাল কাজকে ম্যান দিয়ে ডিভাইড করো না, টোটাল কাজকে ম্যান দিয়ে ডিভাইড করো, কি পেয়ে যাবে, ডে পেয়ে যাবে। তো এবার কি করবে, এম আর ডব্লিউ মানটা বের করতে হবে, কোথা থেকে, এখান থেকে কাটো 2 দিয়ে, 9 দিয়ে কেটে দাও 2, 2 দিয়ে কেটে দাও 8, তাহলে কি পেয়ে যাচ্ছ এখানে এম বাই ডাব্লিউ ইকুয়াল টু 5/8, মানে এম এর মান 5 পেয়েছো, ডব্লিউর মান 8 পেয়ে গেছো। তাহলে এবার এখানে মানটা বসিয়ে দাও, এম এর মান কত 5, তো এম এর জায়গায় 5 বসিয়ে দাও, ডব্লিউর মান কত 8, তো লেখো ডব্লিউর জায়গায় 8, তাহলে কি পেয়েছো এখানে 9 ইন্টু 5 ইন্টু 16 বাই 8 দুগুণে 16 আর 4 5 20, মানে অ্যাড করলে কত হচ্ছে 36, তাহলে দেখো 4 9 36, 4 4 16 আর 4 5 20, 20 দেখো অপশন সি কারেক্ট আনসার। ওকে, নেক্সট প্রশ্ন, বলেছে এ দুটি স্টেশনের মধ্যে একটি রেলপথ তৈরি করতে 17 দিন এবং বি বলেছে 16 দিনে সম্পূর্ণ করতে পারে, সি এর সাহায্যে তারা 4 দিনে কাজটি সম্পূর্ণ করছে, তার মানে সি এর সাহায্য নিয়েছে, তার মানে নিশ্চয়ই সি এর সাথে এ আর বি রয়েছে, তার মানে কি প্রথমে বলেছে আমাদের এ বলেছে কত দিনে, 17 দিনে, আর বি বলেছে কত দিনে আমাদের 16 দিনে, আর সি এর সাহায্য নিয়েছে, তার মানে তিনজনে একসাথে বলেছে 4 দিনে, তাহলে 17 16 আর 4 এদের এলসিএম বের করে দাও, এলসিএম কত হবে, বলবে 17 ইন্টু 16ই আমাদের এলসিএম চলে আসবে। তো এফিসিয়েন্সি বের করো এবার, হ্যাঁ এফিসিয়েন্সি বের করে দাও, এ 16 হবে, 17 আর 4 17 কত হচ্ছে 68, তো নাও 68, তাহলে আমরা এর এফিসিয়েন্সি পেয়ে গেছি কত 16, বি এর কত পেয়েছি 17, তাহলে এ বি সি তিনজন মিলে কত 68, তার মধ্যে এ আর বি পেয়ে গেছি আমি কত, এ আর বি পেয়ে গেছি এখনো 16 10 10 20 6 আছে 13, মানে 33 ইউনিট পেয়ে গেছি, এ আর বি মিলে 33 পেয়ে গেছি, টোটাল কত 68, তাহলে 68 থেকে 33 কে মাইনাস করে দাও 35 চলে আসবে, তাহলে সি এর এফিসিয়েন্সি কত পেয়ে গেছো, বলবে স্যার আমি 35 সি এর এফিসিয়েন্সি পেয়ে গেছি। তো আগে দেখো কি চেয়েছে, বলছে সি একা কতদিনে কাজটি সম্পূর্ণ করতে পারে, তার টোটাল কাজ কত আমাদের এত, টোটাল কাজকে সি এর ক্ষমতা দিয়ে ডিভাইড করে দাও, সি এর ক্ষমতা কত পেয়েছো, কেন 35 পেয়েছো, ব্যাস সি এর ক্ষমতা দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কি পেয়ে যাবে তুমি, ডে পেয়ে যাবে, মানে দিন পেয়ে যাবে। তাহলে 17 ইন্টু 16 কত হচ্ছে 272, তো 272 কে 35 দিয়ে ডিভাইড করে দাও, 35 দিয়ে 35 ইন্টু 7 245, 7 বার দিয়ে যাবে, তো 10 বেশি 13 বেশি 11 বেশি 7 বার দিয়ে, কিন্তু এখানে 7 বলেছে, 7 নয়, এখানে 27 করে নাও, ঠিক করে নাও, হ্যাঁ, কারণ 245 27 অ্যাড করে দিলে চলে আসছে কত আমাদের 272, তো 87 হবে, অপশন ডি কারেক্ট আনসার।
বলো এবার ক্লিয়ার হচ্ছে সবার? দেখো তোমরা এটাকে ডিভাইড করে নেবে, যে 272 কে 35 দিয়ে ভাগ করবে, 7 পূর্ণ 27/35 চলে আসবে। নেক্সট প্রশ্ন দেখো। দেখো আবার সেই জন, ঘন্টা, দিন দিয়েছে, ব্যাস এইটার প্রশ্ন দিলেই কি করবে? মাইন্ডে একটাই লজিক, এমডিএইচ ইজ মশলা। তো 25 জন, দেখো এম ডি এইচ, হ্যাঁ 1 দিয়ে দাও বাই W1 দিয়ে দাও ইকুয়াল টু এম ডি এইচ 2 দিয়ে দাও, ব্যাস বাই W2। তো প্রথমে বলেছে আমাদের 25 জন, আচ্ছা দিন কত বলেছে? 8 দিন, ডি বলতে দিন, হ্যাঁ, আর এইচ বলতে আওয়ার, ঘন্টা কত? 15, বাই ওয়ার্ক হচ্ছে কত? 5। পরে ম্যান কত বলেছে? পরে ম্যান বলেছে 12, তো লেখো 12 ইন্টু D2 নেই, ঘন্টা রয়েছে 20, ওয়ার করছে কত? 10, কাটো, 0 0 কেটে দাও, 5 দিয়ে কেটে দাও, 3 3 দিয়ে কাটো, 4 4 দুগুণ 8, আর এই 8 কেটে দাও, তাহলে D2 ইকুয়াল টু পেয়ে গেছে কত? 25। কোথায় আছে 25 দিন? অপশন সি। ওকে, দেখো মজা আসলো কিনা বলো? ব্যাস এইটার প্রশ্ন দেখবে আর কিচ্ছু না, এমডিএস মশলাই দিয়ে দেবে, ব্যাস অটোমেটিকলি অঙ্ক ইউ হয়ে যাবে। হ্যাঁ, তো চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে যদি 6 জন মেয়ে এবং 8 জন ছেলে একটি প্রকল্পের কাজ 10 দিনে করতে পারে, আর 8 নয়, ও হবে এখানে, ও 26 জন মেয়ে এবং এবং যে 48 জন ছেলে একই কাজ, মানে কাজটা সেম, তো চলো ম্যান ইনটু ডে, ম্যান ইনটু ডে, তাই তো? তো ম্যান কত? 6, ম্যান 6 ইনটু কত চলে আসছে আমাদের? 8। আচ্ছা ছেলে বলেছে না, তো বি দিয়ে দাও বয়। তো এই নাও ম্যানের সাথে ডে কে গুণ করে দাও, ওয়ার্ক পাবে। আবার সেম এখানেও তাই করো, ম্যানের সাথে ডে কে গুণ করে দাও, ওয়ার্ক পাবে। ওয়ার্ক ওয়ার্ক দুটো একই, যেহেতু বলেছে একই ওয়ার্ক, তো ইকুয়াল। এবার এখান থেকে যে কোনো একটা ওয়ার্ক নিই না তুমি, তোমার 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 যেটা ভালো লাগে। তো চলো আমি প্রথমের ওয়ার্কটাই নিয়ে নিচ্ছি। এই ওয়ার্কটা এবার কারা করবে? বলেছে আমাদের 10 জন মেয়ে আর 30 জন ছেলে, মানে 10 ওম্যান, 10 জন মেয়ে বলেছে না, তো মেয়ে বলেছে তো এখানে এম দিও না, মেয়ে বলেছে তো ডব্লু দিয়ে দাও, ওম্যান করে দাও 6 ওম্যান। তাহলে এখানেও তাই করো, ওম্যান ওম্যান। দেখো পরে কি বলেছে ওখানে? 30 জন আমাদের 30 বি, হ্যাঁ ছেলে বলেছে। ব্যাস, তাহলে এখান থেকে তুমি ডব্লু আর বি এর মানটা বের করবে। কোথা থেকে? এখান থেকে বের করে নি, এখানে ইনপুট করবে, এখান থেকে বের করো। 2 দিয়ে কেটে দাও 5 দাও, তাহলে 5 6 30, 30 ডাব্লু আর এখানে 26, তাহলে কত চলে আসছে? ডিফারেন্স বলবে 4, 4 ডাব্লু ইকুয়াল টু 5 8 40 আর এখানে 48, তাহলে ডিফারেন্স কত চলে আসবে? 40। আচ্ছা 40 প্লাস হবে, হ্যাঁ 5 আর 40 আর এখানে 48, ডিফারেন্স চলে আসছে আমাদের 8 বি। 4 দিয়ে কেটে দাও, তাহলে ডব্লিউ বাই বি ইকুয়াল টু কত? 2/1, মানে ডব্লিউর মান 2 আর বি এর মান কত পেয়ে গেছো? 1 পেয়ে গেছো, তাই তো? তাহলে ডব্লিউর মান 2 এখানে বসিয়ে দাও, বি এর মান 1, বি এর মান 1, তাহলে 6 দুগুণে 12 আর 8 চলে এসেছে কত আমাদের? 20 ইন্টু 10 বাই 10 দুগুণে 20 আর 30, 20 আর 30 50, তো লেখো 0 0 কাটো 4, ব্যাস তাহলে তোমার 4 দিন পেয়ে গেছো। কারেক্ট আনসার অপশন সি, কারেক্ট আনসার চলে আসবে। ওকে, দেখো কতটা ইজি এই টাইপের প্রশ্ন আর এতটা সোজা। হ্যাঁ, 7 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে এ বি এবং সি 20 30 এবং 60 দিনে একটি কাজ করতে পারে, বি এবং সি প্রতি 3 দিন অন্তর একে সাহায্য করে, তাহলে এ কতদিনে কাজটি শেষ করতে পারবে? বাহ, শানদার প্রশ্ন, শানদার প্রশ্ন। আর এই টাইপের প্রশ্ন আরে রিসেন্ট এক্সামে, রেলওয়ে এক্সামও কিন্তু এই টাইপের প্রশ্ন দিয়েছে। হ্যাঁ, তো কিভাবে করবে দেখো, এ কতদিন বলেছে আমাদের? 20, বি কতদিন বলেছে আমাদের? 30, আর সি কতদিন বলেছে আমাদের? 60। তাহলে এবার এদের এলসিএম বের করে দাও, 60ই হবে। তো এফিসিয়েন্সি বের করো, 3 2 1। দেখো আমরা তিনজনের এফিসিয়েন্সি বের করে নিয়েছি, এ বি এবং সি এর। বলেছে যে বি আর সি প্রতি তৃতীয় দিনে একে সাহায্য করবে, তাই না? তার মানে এ প্রথম দিন একা কাজ করবে, দ্বিতীয় দিনে একা কাজ করবে, আর তৃতীয় দিনে এর সাথে বি আর সি দুজনা অ্যাড হয়ে যাবে, মানে তিনজনে একসাথে। এ একদিনে কত ইউনিট? 3 ইউনিট। পরের দিনও তাহলে 3 ইউনিট করবে, আর
তিনজনে একসাথে কত 3 দিয়ে 5 থেকে 6 ইউনিট কাজ। দেখো 1 দিন 2 দিন আর এখানে 3 দিন, 3 দিনে কত কাজ হচ্ছে 6 3 9 3 12, তার মানে দেখো 12 ইউনিট কাজ কত দিনে করছে আমাদের 3 ডেজে। হ্যাঁ 3 ডেজে মানে 3 দিনে। তাহলে আমাদের করতে হবে কত ইউনিট কাজ 60 ইউনিট কাজ। তো 12 সাথে কত গুণ করবে যাতে 60 চলে আসে, বলবে স্যার 5 গুণ করুন। তাহলে এখানেও 5 গুণ করো। তাহলে দেখো 5 12 কত হয়ে গেছে 60, 60 ইউনিট কাজ কত দিনে হচ্ছে আমাদের 15 দিনে। তাহলে 15 দিন কোথায়, অপশন ডি কারেক্ট আনসার। ওকে, তো নেক্সট প্রশ্ন দেখো, বলছে রমেশ একা একা একটা কাজ 16 দিনে করতে পারে আর সুরেশ বলেছে 10 দিনে। আচ্ছা বেশ ভালো কথা, তাহলে রমেশকে আমরা আর দিয়ে দিই, তাহলে 16 দিনে করছে, সুরেশকে এস দিয়ে দিই 10 দিনে করছে। এফিসিয়েন্সি বের করে দাও 16 আর 10, হ্যাঁ এফিসিয়েন্সি বের করে দাও 80, এই সরি এলসিএম করো তো 80 চলে আসবে। তাহলে এবার এফিসিয়েন্সি বের করে দাও 5 16 80 আর 8, মানে রমেশ আর সুরেশের আমরা এফিসিয়েন্সি বের করে নিয়েছি। বোঝা গেছে কিভাবে বের করতে হয়। তাহলে এবার কি বলছে দেখো, তারা একসাথে কাজ শুরু করেছিল কিন্তু কাজ শেষ হওয়ার 4 দিন আগে, এই দেখো আগে আগে এসছে। আর আগে থাকলে কথাগুলো আমি কি বলেছিলাম ভালো করে মাইন্ডে রাখবে, যে আগে থাকলে মনে আছে এর আগে যখন আমি টাইম এন্ড ওয়ার্কের চ্যাপ্টার তোমাদের যখন করিয়েছিলাম তখন বলে দিয়েছিলাম যখন আগে কথা বলবে না তখন কি করবে তোমরা অ্যাড করবে। বুঝতে পেরেছো? যেমন ধরো তুমি তোমার কোনো একটা কাজ আর্জেন্ট কাজ তুমি একটা লেবার দিয়ে করাচ্ছ, এবার কাজটা শেষ হওয়ার একদিন আগে যদি লেবার বলে আমি আর কাজ করবো না চলে যাব, তুমি কি ছাড়বে? কারণ তোমার তো কাজ আর্জেন্ট, যে কোনো করতে হবে, তাহলে তাকে দিয়ে যে কোনো কাজটা তুমি করিয়ে নেবে, তাই না? তো এখানেও তাই, যেহেতু কাজ শেষ হওয়ার আগে বলেছে, আগে বলে তাকে আমরা ছাড়বো না, তাকে দিয়ে আমরা কাজটা করাবো। হ্যাঁ, তো বলো কে যাচ্ছে আমাদের রমেশ। রমেশ একদিনে কত কাজ করছে বলবে 5, তাহলে 4 দিনে কত কাজ করবে বলবে 4 দিনে 4 5 20 ইউনিট কাজ। তার মানে আমাদের রমেশ 20 ইউনিট কাজ না করেই বলছিল আমি চলে যাব, কিন্তু তাকে তো ছাড়া যাবে না, তাকে দিয়ে কাজ করাও জোর করে। আগে কাজ ছিল কত 80, 80-র সাথে এবারে 20 কাজ যোগ করে দাও, তাহলে টোটাল কাজ এখন কত হয়ে যাচ্ছে বলবে 100 ইউনিট কাজ টোটাল হয়ে গেছে। এবার এই কাজটা রমেশ আর সুরেশ দুজনকে দিয়ে করা, কারণ কাউকে তো আমরা ছাড়িনি। তাহলে কত হচ্ছে দেখো 8 5 13, ব্যাস একে 13 দিয়ে এবার ডিভাইড করে দাও, কত আসবে দেখো 7 13 91 আর 9 মানে 7 পূর্ণ 9/13, মানে অপশন এ কারেক্ট আনসার। বোঝা গেছে? চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে আমাদের। নাও বলেছে এ একটি কাজ 24 দিনে করতে পারে আর বি এর কর্মদক্ষতা এর তুলনায় 60% বেশি। আচ্ছা বেশ ভালো কথা। দেখো বলেছে এ ইজ টু বি, লিখে নাও। বলেছে বি এর কর্মদক্ষতা এর থেকে 60% বেশি, তো এ যদি আমাদের 100 হয় তাহলে বি কত হবে 160 হবে, 160 হবে। তাহলে এটা কি তাদের ক্ষমতার রেশিও? তাহলে 0 0 কেটে ছোট করে দাও, 2 দিয়ে 5 2 দিয়ে 8, ব্যাস ক্ষমতা পেয়ে গেছি। এবার তোমাদেরকে আমি একটু আগেও বলেছি যে যদি তোমার ক্ষমতার সাথে দিনকে গুণ করে দাও কি পাবে, ওয়ার্ক পাবে, তাই না? তাহলে এ তো 24 দিনে কাজ শেষ করেছে, কত ক্ষমতা নিয়ে এর 5 ক্ষমতা নিয়ে। তাহলে দেখো তো এর ক্ষমতার সাথে দিনকে গুণ করলে আমি টোটাল ওয়ার্ক পেয়ে যাচ্ছি, ওয়ার্ক পেয়ে যাচ্ছি। এইবার এই ওয়ার্কটা কে করবে বলেছে বি, তো বি ক্ষমতা কত 8, ব্যাস ওয়ার্ককে ক্ষমতা দিয়ে ভাগ করে দাও, বি তো দিন পেয়ে যাবে, কত পেয়ে যাবে 15, আর 15 কোথায় আছে দেখো অপশন বি চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। ব্যাস আরামসে করো ম্যাথ। চলো নেক্সট প্রশ্ন দেখো, এই নাও 10 নম্বর দেখো কি বলেছে। বলেছে এ এবং বি একসাথে একটি কাজ 10 দিনে সম্পন্ন করতে পারে আর সি একাই বলেছে 14 দিনে। বেশ ভালো কথা, তার মানে এ প্লাস বি বলেছে কত দিনে আমাদের 10 দিনে, আর সি একা বলে দিচ্ছে আমাদের 14 দিনে। তাহলে আমরা এখানে টোটাল কাজটা বের করে নিই 70, এফিসিয়েন্সি বের করে দাও, এফিসিয়েন্সি 7 আর 5 পেয়ে গেছো, মানে এ প্লাস বি এর এফিসিয়েন্সি 7 আর সি এর কত আমাদের 5। দেখো এবার আগে কি বলেছে, বলেছে যদি এ বি এবং সি একসাথে কাজ করে, বেশ ভালো কথা, তাহলে তাদের 3/5 অংশ কাজ শেষ করতে কতটা সময় লাগবে, মানে কাজ কিন্তু তারা পুরোটা করছে না, পুরো কাজ তো 70, এই 70-এর 3/5 করতে বলেছে কতটা সময় লাগবে। তাহলে 3/5 বলতে কত হচ্ছে বলবে আমাদের 14 গুণ 3 হচ্ছে, এতটা কাজ করবে। তার মানে তারা কত কাজ করবে বলবে স্যার আমাদের তারা তার মানে আমাদের 14 গুণ 3 এতটা কাজ করবে। কত ক্ষমতা দিয়ে, বেশ 7 5 12, তো একে ক্ষমতা দিয়ে ভাগ করে দাও 3 জনার, তবেই তো দিন পেয়ে যাবে। তো কাটো নাও, 3 দিয়ে কাটো 4,
2 আর এখানে 7, তো 7/2 পেয়ে যাবে, ইজ দ্যাট কারেক্ট আনসার। হ্যাঁ, কোথায় আছে দেখো, কোথায় আছে, অপশন বি চলে আসবে কারেক্ট আনসার। বোঝা গেছে? দেখো একেবারে ইজি প্রশ্ন, আশা করি এই টাইপের প্রশ্ন যদি এবার এক্সামে আসে তোমরা আরামসে সলভ করে আসতে পারবে। দেখো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বলবো যে একটি ভিডিও কমেন্ট করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করবে, কারণ এফবিআই কিন্তু সবসময় তোমাদের সাথে রয়েছে। যে রেলওয়ে এক্সামের যতই প্রশ্ন ক্রিটিক্যাল তুলুক বা ক্যালকুলেশন তুলুক, তোমাদেরকে কিন্তু একদম জলভাত মতো করিয়ে সলভ করে দেওয়া হবে। তো এই কারণে বলবো অবশ্যই সবাই যতটা পারবে তোমাদের প্রিয় পরিবার এফবিআই কে যতটা পারবে ক্রান্তিকারীর মতো চারদিকে ছড়িয়ে দেবে। এবং এই ক্লাসের পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, তাই সবাইকে বলবো টেলিগ্রামে জয়েন হবে। ওখানে ক্লাসের সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দেওয়া হয়, যাতে তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারো, নিজেদের ইমপ্রুভমেন্ট বাড়াতে পারো। বোঝা গেল? কারণ প্র্যাকটিস যত করবে ইমপ্রুভমেন্ট তত বেশি হবে। যাই হোক বন্ধুরা, সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।